তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা কৃষি খামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তা আমি শ্রীমন্ত আপনাদের সামনে আমি শিঙি মাছের ব্রিডিং পর্ব আবার তুলে ধরেছি। দেখুন, অনেক ভাইরা আছে, তারা অনেকে বলছে, দাদা আরেকটু যদি ভিডিওটা ভালো করে করতেন তাহলে আমরাও কিছু বাড়িতে প্র্যাকটিস করতাম। তা যাই হোক, এই জন্যই করা, আপনাদের জন্যই। তা দেখুন, আমি এই যা যা লাগে, প্রথমত ব্রিডিং হরমোন, ব্রিডিংয়ের জন্য ইনসুলিন সিরিঞ্জ, আর এক পাল্লা, মানে আমি পাল্লা ওই মিটার পাল্লার ডিজিটাল একটা ছোট হাত পাল্লা নিয়েছি। তা দেখুন, এই চুবড়িটাকে একটু দড়ি বানিয়ে, তা এই পাল্লাতে আমি পাল্লা দিয়ে দেখব মাছের বডি ওয়েট অনুযায়ী আপনারা হরমোন প্রয়োগ করবেন। তা যাই হোক, দেখতে থাকুন, এই ডিজিটাল পাল্লা আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি পুরো টোটাল মাছটা নিয়ে দেখছি, 6টা মাছ নিয়ে। তা 6টা মাছের গড় ওয়েট আপনাদেরকে পুরো দেখাতে পারছি না, আমি একাই ভিডিও স্ট্যান্ড দিয়ে বসিয়ে এই জিনিসটা করছি। তা আমার ক্যামেরা কেউ ধরার মতো নেই। তা যাই হোক, একা একা এগুলো করি, তা আপনাদেরকে দেখানোর জন্যই। যা আমি অনেক কষ্ট হয় ক্যামেরাটা, যাই হোক, যদি কেউ ধরে দিত। তা যাই হোক, একা একা করেছি, আপনারা একটু বুঝে নিন। তা যাই হোক, বডি ওয়েট হয়েছে আমার 750 ওয়েট। 750, আপনার 5টা মাছে 750 গ্রাম ওয়েট হয়েছে। তাহলে বুঝুন কত করে গড় ওয়েট হতে পারে। তা বন্ধুরা, যেভাবে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ সেই প্রসেসেই করবেন। আশা করছি আপনারা সবই পারবেন। আমি যখন করতে পেরেছি, নিশ্চয়ই আপনারাও পারবেন। আহামরি এর মধ্যে কোনো কিছু নেই, আর না পারারও কিছু নেই। আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। তা যাই হোক, প্রথমত আমি একটু ইনসুলিন সিরিঞ্জটা আমি একটু ধুয়ে নিলাম, আর এমনি নর্মাল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে একটু কাপে রাখলাম জাস্ট ধোয়ার জন্য ইনসুলিন সিরিঞ্জটা। আর 2 ml একটা সিরিঞ্জ নিয়েছি, এই যে দেখুন, 2 ml সিরিঞ্জটা দিয়ে একটু ওয়াশ করে ধুয়ে নিচ্ছি। তা যাই হোক, এবারে আমি স্পন প্রো ব্যবহার করছি। আমার একটু স্পন প্রো ছিল, তা সেটা আমি ব্যবহার করছি এখন। তা আমি 750 মাছের ওয়েটে, বডি ওয়েটে, তাহলে কেজিতে 1 ml ব্যবহার করতে হয়। তা সেক্ষেত্রে আমি 750 মাছ হয়েছে আমার, তা সেক্ষেত্রে আমি এখন ব্যবহার করব 0.5 ml। আপনার 500তে তাহলে 750 হয়েছে আপনার, তাহলে একটা 2 দাগ আমি বাড়িয়ে দিলাম, তাহলে 6.5 দাগ, আমি 1.5 দাগ বাড়িয়ে দিলাম, 6.5 নিয়েছি। তাই এর সঙ্গে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে মিশ্রণ করে নেব, ইনজেকশন ওয়াটার দিয়ে। তা দেখুন, এর মধ্যে জলও নিয়ে নিয়েছি। তা জল নেওয়ার পরে এখন ওটাকে একটু ঘেঁটে নিতে হবে। এই যে একটু নাড়িয়ে নেবেন, যাতে জলের সাথে ওই হরমোনটা মানে একত্রিত মিশ্রণ হয়ে যায়। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, জল সাথে সাথে পুশ করে আপনারা সঙ্গে সঙ্গে মাছকে দেবেন না, তাহলে ক্ষতি হয়ে যাবে। দেখুন, এবার ইনসুলিন সিরিঞ্জটা আমি যেভাবে ভরছি, 2 ml সিরিঞ্জ থেকে 1 ml সিরিঞ্জে আমি ভর্তি করছি। যেহেতু 2 ml সিরিঞ্জটা অনেক মোটা সুই, সেক্ষেত্রে বড় মাছের ক্ষেত্রে ওগুলো হয়, ওগুলো সাদা মাছের, বড় বড় সাদা মাছের, কাতল মাছের, এসবগুলো ইনজেকশন করা হয়। তা যাই হোক, দেখুন, ক্যাটফিশের এরকম ইনসুলিন সিরিঞ্জ দিয়ে আমি ভরে নিলাম। তা এবারে দেখুন, এবার ইনজেকশন করব। তা যাই হোক, পুরো একজন ভিডিওটা যদি কেউ ধরে দিত, তাহলে সম্পূর্ণ আমি যেভাবে করছি আপনারা একটু দেখতে পারতেন। একই রকমভাবে ভিডিওটা রয়েছে, আমি পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখুন, একটা করে মাছ তুলছি আর একটা করে ইনজেকশন করব। আপনারা একটা জায়গায় ইনজেকশন করবেন না, দেখবেন কোনো মাছের ইনজেকশন হবে, কোনো মাছের ইনজেকশন হবে না, গুলিয়ে যাবে। তা সেক্ষেত্রে আপনারা একটা করে নিচে ঢালবেন কাপড়ের উপরে, আর আরামসে একটা করে ইনজেকশন দেবেন। তাহলে ভাগ আপনারাও জানেন। দেখুন, 40টা দাগ মানে 1 ml সিরিঞ্জ, তাহলে প্রত্যেকটা মাছে আমি যে মাছটা বড় সেই মাছের ডোজটা একটু বেশি দেব, আর যে মাছ ছোট সে তাতে একটু কম দেব।
তা যাই হোক দিয়ে দিয়েছি। এবারে একটা জায়গা রাখি, পাশে একটা জায়গা রাখতে হবে। এই বেলচা করে আমি পাশের একটা জায়গা রেখে দিলাম, আবার একটা ঢাললাম। এইভাবে আপনারা করবেন, কারণ আমি দেখেছি যদি আমি 6টা বা 7টা মাছে ব্রিডিং ইঞ্জেকশান দিতে গিয়ে হয়তো একটা মাছের ইঞ্জেকশন হলো না, সেক্ষেত্রে আপনারা এই ভুলটা কখনো করবেন না। আমি ভুল করেছি বলেই আপনাদেরকে জানাচ্ছি, এই জিনিসটা হয়ে যায় অখেয়ালে মাছের। আবার দেখবেন একটা মাছকে দুবার ইঞ্জেকশনের পুশ পড়ে যায়। এই জন্যই এক জায়গায় কখনো ইঞ্জেকশন করবেন না তাড়াহুড়ো করে, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনারা ইঞ্জেকশনটা করবেন। তা আবার আমি এবারে দিলাম। দেখুন পুরো আপনাদেরকে লাইভের মাধ্যমে ভিডিওটা দেখাচ্ছি, আপনারাও এইভাবে দেখবেন। আর যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই যথারীতি আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সব মোটামুটি 2 দাগ 2.5 দাগ এরকম করে করে দেবেন, মানে যাতে আপনার ওই 40টা দাগ, মানে 750 আমি মাছে প্রায় প্রায় 0.5-এর চেয়ে একটু বেশি নিয়েছিলাম। এবারে 2 দাগ আমি জল মিশ্রিত করেছি, তা সেইটা আমার দাঁড়িয়েছে প্রায় 1 ml-এর কাছাকাছি। তা দেখুন একটুখানি ছিল, ওটা আবার দিয়ে দিলাম। কত সুবিধা দেখুন, একটা ইনসুলিন সিরিঞ্জ আর একটা বড় ইঞ্জেকশান, এই ইঞ্জেকশান, আর একটা দেখুন ছোট ইনসুলিন সিরিঞ্জ। এটা বড় সিরিঞ্জ, এটা ছোট সিরিঞ্জ। তাই যাই হোক এটাই খুব সুবিধা হয়। অনেক ভাইরা দেখেছি, অনেক দাদারাও দেখেছি, মানে একটা কাপে ঢেলে হরমোন আর জল মিশ্রিত করে। তো যাই হোক আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। 1 ঘন্টা পর দেখুন পুরুষ মাছকে এবার ইঞ্জেকশন করব, কেননা পুরো যদি আপনাদেরকে ভিডিও দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা সেক্ষেত্রে দেখুন শিঙি মাছের এবারে ছেলে মাছকে আমি দেব ইঞ্জেকশান। দেখুন ছেলে মাছকে ইঞ্জেকশান এইভাবে দিতে হয়, কোথায় ঘাড়ে, সব একই জায়গায় দেবেন, একই সিস্টেম। তাই এইভাবে দেওয়ার পরে একটা হাত দিয়ে ওই জায়গাটা একটু ঘষে দেবেন। তো যাই হোক মা মাছগুলো এবারে ছেড়ে দিয়ে আসতে যাব, এবারে মা মাছগুলো ছেড়ে দিয়ে আসব। দেখুন কি সুন্দর পেটটা ফোলা। এবারে দেখুন ওই জলের মধ্যে আমি ছেড়ে দিলাম। পুরো আপনাদের পুরো পরপর প্রসেস আপনাদেরকে পুরো দেখাচ্ছি, কোনো ব্যাপার না। এই দেখুন 6টা মাছ আছে। তাই এবারে যাই হোক সকালে ডিম তোলার পালা। দেখুন কত সুন্দর ডিম দিয়েছে, সত্যি অসাধারণ ডিম দিয়েছে, কোনো সাদা ডিম নেই, সব কালো কালো ডিম। এইবার আরেকটা আপনাদেরকে বিশেষ তথ্য, যখন আপনাদের ডিম নেওয়া হয়ে যাবে ওই মাছগুলোকে একটু হালকা পটাশ জলে রেখে দেবেন, কারণ ওদের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওই ক্ষত জায়গাটা রিকভারি হয়ে যাবে, এইটা মাথায় রাখবেন। আর দেখুন ডিমগুলো এত সুন্দর হয়েছে, এত কোয়ালিটির ডিম, প্রত্যেকটা রেনু ফুটবে। এইরকম কালো ডিম যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই খুব ভালো ডিম। যাই হোক দেখুন এবারে ডিম ছড়ানোর পালা। আপনাদেরকে আমি পুরো সিস্টেম দেখিয়ে দিচ্ছি, পুরো সেই অনুযায়ী আপনারা এইভাবে একটা নেটের উপরে ডিম ছড়াবেন। একটা নেট নেবেন, পাতলা নেট, তার উপরে আপনারা এই ডিমগুলোকে ছেড়ে দেবেন। তারপরে দেখুন রেনু কী হারে গামলায় নিয়ে এসেছি, রেনুগুলো সব ফুটে গেছে। তাই রেনু ফোটার পরেই আপনারা এইভাবে দুটো একটা রাখার ব্যবস্থা করবেন। দেখুন কি সুন্দর একটা রাখার জায়গা করে দিয়েছি ওদের ওর মধ্যেই আশ্রয়। তাই এত সুন্দর কত হয়েছে মাছ, দেখুন মাছ অগুন্তি। আর জল পড়বে টিপ 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 করে, ওতেই আপনাদের মাছ হয়ে যাবে। আর একটা এয়ারস্টোন থাকলে এয়ারস্টোন অবশ্যই দেবেন, কারণ অক্সিজেন অনেক সময় মাছ অতি ঘনত্বে থাকলে অক্সিজেনের ঘাটতি হয়, তার জন্য একটা এয়ারেশনের পাম্প অবশ্যই লাগাবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রসেসটা টোটালি আপনাদেরকে দেখালাম। জানি না কতটা কি আপনারা বুঝতে পারলেন, তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
যে কোনো ভাই আমাকে ফোন করবেন, ফোন করে অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আপনারাও করুন, এতে ভালো আয়ের পথ আছে। আপনারা করে যদি একটা জায়গায় দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। ব্যবসাটা খারাপ নয়, অতিরিক্ত কখনো কোনো জিনিস ভালো নয়। আবার আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস শিখতে লাগে, সেই শেখাটাই আপনারা কাজে লাগাবেন। আমিও অনেক কষ্ট করে সেই জায়গাটা পেরেছি, আপনারাও পারবেন। সহজেই হুট করে ধৈর্য ধরবেন, ধৈর্যের একটা অবশ্যই ফল আছে, আপনারা অবশ্যই পারবেন। তো যাই হোক, দেখুন কত সুন্দর ফুটেছে। আজকে আমি এই রেনুগুলো আপনাদেরকে পুরো দেখালাম। এইরকম রেনু আপনারা গামলায় 10 দিন আপনারা রাখতে পারবেন, একটা এই অক্সিজেন দিয়ে আর একটু হালকা জল চললে। 10 দিন আপনারা রেখে এই মাছটাকে আপনারা যে কোনো জায়গায়, হাঁপাই হোক বা আপনাদের যে কোনো একটা ট্যাঙ্ক হোক ছোটোখাটো, সেখানে আপনারা ছেড়ে রাখতে পারেন। এবারে খাদ্য তালিকা এর মধ্যে কী আছে, এবারে আপনারা কেঁচো পেস্ট করে খাওয়াতে পারেন। অনেক রকমের খাদ্য তালিকা আছে, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই আপনারা খাওয়াবেন। কোনো কিছু মাছের কোনো ক্ষতি হবে না। আর মাছের ক্ষতি যদি হয়ে যায় আমাকে ফোন করবেন, আমি যতটা পারবো আপনাদেরকে গাইড করে দেবো। তা ধন্যবাদ। ভালো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।